চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চোরা কারবারের গডফাদার সামাদের রেকর্ড ফাঁস। সোনা পাচারের আড়ালে দেশে ঢুকাচ্ছেন অস্ত্র ও মাদক। অল্পতে কোটি টাকার মালিক বনে যাওয়া সামাদের নেই দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা। বিজিবির হাতে বাহক ধরা পড়লেও এখনও অধরা মূল হোতা সামাদ। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গা থেকে সোহানুর রহমানের পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে দীর্ঘদিন যাবৎ একটি চক্র নিয়মিত স্বর্ণ পাচার করে আসছিল, আর এই স্বর্ণ পাচারকে কেন্দ্র করে গড়ে উঠেছে শক্তিশালী একটি সিন্ডিকেট, যার মূল নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে কামারপাড়া গ্রামের সামাদের নাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়লেও তার নেতৃত্বে এই চক্রের কার্যক্রম থামছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, পার কৃষ্ণপুর মদনা ইউনিয়নের কামারপাড়া গ্রামের কিতাবালির ছেলে সামাদ দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার নিয়ন্ত্রণ করছে। এই পাচারের বিপরীতে ভারত থেকে দেশে ঢুকছে আগ্নেয়াস্ত্র, হেরোইন, ইয়াবা, ফেন্সিলিক সহ বিভিন্ন মাদক। না ভয় করবে কেন? ভয় করে নাকি আমাদের? আবার জানো সব গ্যাং পার্টির লোক, 4 জনে গিয়েছি, 4 জনের হাতে 1 টাকার পিস্তল পাল দিয়ে চলে আসলাম। মাত্র আসলাম দিয়ে চার দোকানে না যে আমার একটা বান্ধবী ধরা পড়লো স্বর্ণ নিয়ে 3 পিস। ওইটা 3 পিস স্বর্ণ ধরা পড়লো। এই তো ঈদের রোজার ঈদের 15 দিনের ভেতরে, মানে রোজার ভেতরে ছাড়া পেয়েছে, তাই নিয়ে আসতে গেছিলাম। ওইটা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোনা এখন শুধু পাচারের পণ্য নয়, বরং এটি মাদক ও হুন্ডি লেনদেনের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হচ্ছে। সূত্র জানায়, 2013 সালের পর থেকে ভারতে সোনার চাহিদা বাড়ার সুযোগে চুয়াডাঙ্গা সীমান্ত হয়ে পাচার বেড়ে যায়। বর্তমানে এই রুটটি বড় করিডোরে পরিণত হয়েছে। পাচারকারীরা প্রতি পিস স্বর্ণের বার ভারতে পৌঁছে দিয়ে 5 থেকে 7 হাজার টাকা কমিশন পাচ্ছে। একই সঙ্গে মাদক এনে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছে এই চক্র। স্থানীয়দের অভিযোগ, সামাদের কারণে এলাকায় অপরিচিত লোকজনের আনাগোনা বেড়েছে। রাত নামলেই সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে সন্দেহজনক চলাচল দেখা যায়। এতে কিশোর ও যুব সমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে, বাড়ছে সামাজিক অস্থিরতা। তুমি বুঝবে না, তুমি বালকোয়ানে থাকো, দেশে থাকো না নাকি? ফেন্সিডিল মানে কি তুমি জানো না? ওই যে মানুষ খায়, এইসব হচ্ছে। আমরা যে মাহাজনের যাদের সাথে কাজ করি, ওদের কাছ থেকে একজন ফেন্সিডিল নিয়েছে 10 পাতা। তো আমার বলেছে যে হচ্ছে ওখান থেকে টাকাটা নিয়ে দিও। তো আমার দায়িত্ব করে দিলাম, সারা টাকা দিই না। এখন আজ কাল পরশু এখন ফোন দিচ্ছে, আসছি এই জন্য বলছিলাম। তথ্য অনুযায়ী সামাদ অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার 2 স্ত্রীর নামে রয়েছে বাড়ি, বিভিন্ন ব্যাংকে আছে কোটি কোটি টাকা, রয়েছে দামি গাড়িও। তবে দৃশ্যমান কোনো বৈধ ব্যবসা নেই। সূত্র জানায়, ভারতের শীর্ষ স্বর্ণ পাচারকারীদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং অবৈধ পথে একাধিকবার ভারতে যাতায়াত করেছে। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মাঝে মধ্যে বাহকরা ধরা পড়লেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2025 সালের 29 সেপ্টেম্বর কামারপাড়া সীমান্ত থেকে 3টি স্বর্ণের বারসহ 1 নারী আটক হন। 11 ও 13 এপ্রিল পৃথক অভিযানে আরও কয়েকজনকে স্বর্ণসহ আটক করা হয়। গোপন সূত্রে পাওয়া একটি ভিডিওতে সামাদ নিজেই এসব স্বর্ণের মালিকানা দাবি করেছেন বলে জানা গেছে। যারা এসব ব্যবসাগুলো করে তারা ফাইলতো না। একটা স্বর্ণ কাজ মানে কি জানো? ওই যে 3 পিস নিয়ে ধরা পড়েছে, ওই 3 পিসটাই আমার অরিজিনাল কাজ ছিল, পার্টনার ছিলাম। 3 পিস মালের দাম 56 লাখ টাকা কিনেছিলাম। ঠিক আছে, এটা তো অরিজিনাল, দেখেন বারকোড দেওয়া আছে। তাহলে এসব কথাগুলো বলবা না। আর বর্ডারে যারা ব্যবসা করে, তারা যারা যে মনে করেন ব্যবসা হার্ড ভাবে যারা করে, যারা দীর্ঘদিন যাবৎ যারা ব্যবসা করে বা ব্যবসা করেই যায় বা একটা মানুষ দিয়ে কাজ দেয়, তারা মনে করো কুমানক নাই, তাদের কাজ এমনি দেয় না। তাদের সব দিক দিয়ে স্পট থাকা লাগে। ঠিক আছে, তুমি হচ্ছে ফালতু মানুষ বললে আমার ভুল বইলি একটু। আসলে লেখাপড়া কম করে অল্প বয়স তো বুঝতে পারছি না, বুদ্ধি কম তোমার। বিজিবির তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত 9 কোটি 70 লাখ টাকার মাদক এবং 18 কোটি 91 লাখ টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। বিজিবি বলছে, গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সামাদকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা গেলে এই চক্রের নেটওয়ার্ক, অস্ত্র ও মাদক সংযোগের গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। সীমান্ত এলাকায় চলমান এই সিন্ডিকেট দমনে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সচেতন মহল। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।